বুদ্ধিমানরা প্রকৃত সত্য এই জিনিসটা তারা জানতে পছন্দ করে না এবং সত্যকে তারা ভয়ঙ্কর ভয় পায়। পরিবর্তে তারা নিজস্ব মন গড়া কিসা কাহিনী এইগুলা তৈরি করে এবং সেগুলাই একমাত্র সত্য, অর্থাৎ যেটা তারা বিশ্বাস করে ওটাকেই তারা একমাত্র সত্য ঘটনা হিসাবে, ফ্যাক্ট হিসাবে তারা কিন্তু প্রচার করে। কথাগুলো কেন বললাম, এখানে আব্দুল হাকিম আবির নামে একজন ফেসবুকার চমৎকার একটা কন্টেন্ট তার টাইম লাইনে, ফেসবুকের টাইম লাইনে প্রসব করেছে, যেটা পড়ার পর যারা নাকি অমুমিন মুসলমান, মানে অমুসলিম আর কি, তারা হয়তো লজিক্যালি চিন্তা ভাবনা করবে যে ঘটনা কী, মানে এখানে যে বক্তব্যটা বলা হয়েছে এটা আসলে যুক্তিযুক্ত কিনা বা বাস্তবিক কিনা এটা চিন্তা ভাবনা করবে। বাট মমিন মুসলমান পড়া মাত্র এগুলো একেবারেই চিন্তা করবে না, এগুলো নিয়ে বিশ্লেষণও করবে না, একেবারে চোখ বুঝে এটা বিশ্বাস করবে, চোখ বুঝে এটা বিশ্বাস করবে, উইদাউট এনি কোশ্চেন, উইদাউট এনি কিউরিওসিটি, দে উইল বিলিভ ইট ব্লাইন্ডলি। এরপরে আপনি যুক্তি দিয়ে তাদেরকে যতই বুঝাতে যান তারা কিন্তু সেটা গ্রহণ করবে না। তাদের মেন্টাল সেট আপটা এরকম, সাইকোলজিক্যাল যে সেট আপটা এরকমই। তো আসল ঘটনা কি, আব্দুল হাকিম আবির কী ধরনের একটা কন্টেন্ট প্রসব করলো সেটা আমরা একটু পড়ি। কাজী নজরুল ইসলামকে পরিকল্পিতভাবে বিয়ে করানো হয়েছিল এক হিন্দু মেয়ের সাথে। দেখছেন, অথচ আমরা জানি যে কাজী নজরুল ইসলামই প্রেমে পাগল হয়ে গেছিল, তাই না? ওই যে প্রমিলা না কি জানি নাম, এবং তারপরে তাকে বিয়ে করেছিল। সেই মেয়ে নজরুলের লেখাগুলো চুরি করে রবীন্দ্রনাথকে দিত। হ্যাঁ, কত দুর্দান্ত কিস্সা, তাই না? তারপরে বলছে যে ওই সব চুরি করা লেখা লিখে দিয়েই তো রবীন্দ্রনাথ নোবেল পাইল। আচ্ছা, আর নজরুল যাতে এসব কথা প্রকাশ করে দিতে না পারে তাই তাকে ধুত্রা ফুল খাইয়ে পাগল করে রাখা হলো সে হিন্দু মেয়ের সাহায্যেই। এসব সত্য ইতিহাস আজ প্রকাশ করার সময় রায়, এর সাথে ভয়ঙ্কর সত্য ইতিহাস আর হতেই পারে না। এইবার আমাদেরকে একটু পরীক্ষা নিরীক্ষা করতে হবে তথ্যপাথ্য দিয়ে, তাই না? তো প্রথমে আমরা কি দেখি, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাল কবে, মানে জন্ম তারিখ কবে? 7ই মে 1861 সাল। কত? 1861 সাল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাল আর কি। আর বার হলো কি 7ই মে। রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে 1861 সালে জন্মগ্রহণ করছে। আর নোবেল পুরস্কার পায় কত সালে? 1913 সালে, তাই না? তো 1913 সালে যদি নোবেল পুরস্কার পেয়ে থাকে তাহলে কত, প্রায় 52-53 বছর বয়সে নোবেল পুরস্কার পেয়েছে, তাই না? পক্ষান্তরে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কবে? 24শে মে 1999 সালে। 1999 সালে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পুরস্কার পায় কত 1913 সালে, তো তখন কাজী নজরুল ইসলামের বয়স মাত্রই 14 বছর। এবং আমরা যে তার জীবনী যেটা জানি, তখন উনি সম্ভবত 10ম শ্রেণীতে পড়তেন এবং ওই কোন এক রুটির দোকানে উনি তখন চাকরি করতেন, তাই না? রুটির দোকানে চাকরি করতেন, এটাই তো আমরা পড়ছি। এবং অতঃপর তার প্রতিবাদ দেখে তখন একজন কোনো পুলিশ কর্মকর্তা তাকে তার কাছে নিয়ে যায়, এগুলোই তো আমরা জানি। এখন আর ব্যাখ্যা দিতে হবে যে ঘটনা আসলে কি, যে কাজী নজরুল ইসলাম 14 বছর বয়সে সম্ভবত তখন 10ম শ্রেণীতে হয়তো পড়েন এবং সম্ভবত ওই রুটির দোকানে উনি চাকরি করতেন। আর রবীন্দ্রনাথের বয়স তখন 52-53। রবীন্দ্রনাথের বয়স তখন 52-53। তো এখন আপনারাই বলেন যে মানে এটা তো আর কোনো ব্যাখ্যা ট্যাখ্যার দরকার নেই, তাই না? এবং তখন কাজী নজরুল ইসলাম জীবন সংগ্রাম করে যাচ্ছে শুধুমাত্র 2 বেলা 2 মুঠো খাওয়ার জন্য। কবি হওয়া তো অনেক দূরের ব্যাপার, হয়তো ব্যক্তিগতভাবে ওই যে হয়তো 2-একটা কবিতা টবিতা লিখতো, যেটা হয়তো পড়ে টেটে শুনতে এরকম হতে পারে। কিন্তু ওই সময় কাজী নজরুল ইসলামকে যে রবীন্দ্রনাথ ঠাকুর চিনত, এটা তো প্রশ্নই ওঠে না, তাই না? কারণ সে তখন ওই যে বর্ধমান জেলার চুরুলিয়ায় ওখানেই কোন কসপাড়া গায়ে সেখানে
মানে সেই চুরুলিয়া, তখন তো অসপড়াগা, তাই না? ওখানে হয়তো উনি থাকতেন, অথবা ওই বর্ধমান জেলায় শহরে এসে ওই যে কিরুটির দোকানে চাকরি করতেন, তাই না? তো 52-53 বছর বয়সী রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি তখন তার কবি খ্যাতির মধ্য গগনে এবং অলরেডি নোবেল পুরস্কার পেয়ে গেছেন, এই রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষে তো এই কাজী নজরুল ইসলামকে চেনার প্রশ্নই ওঠে না। কি প্রশ্ন ওঠে? তো তারপরে কিন্তু আপনি যতই এগুলো দেখান না কেন, ওই বাংলাদেশের তৌহিদি জনতা, মমিন মুসলমান, তাদের তো একটা মাইন্ডসেট আছে। তারা কিন্তু এগুলো বিশ্বাস করবে না, তারা কিন্তু বিশ্বাস করবে না। এরপরেও তারা এটাই বিশ্বাস করবে যে কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছে, তাই না? আমি আর কবিতা টবিতা বিচার বিশ্লেষণ করতে গেলাম না, কারণ কাজী নজরুল ইসলাম তো পরবর্তীতে বিখ্যাত কবি হন এবং বিদ্রোহী কবি হন, এবং তার কবিতার মধ্যে একটা বিদ্রোহের আবাস সর্বদাই ছিল, তাই না? যে আমি বিদ্রোহীর ক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, অথবা চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল। তার কবিতার মধ্যে এই ধরনের একটা ছিল, বিদ্রোহাত্মক ভাব ছিল। বাট রবীন্দ্রনাথের কোনো কবিতাতে এগুলো ছিল না। আর রবীন্দ্রনাথ যে গীতাঞ্জলি কবিতার বইয়ের কারণে, গীতাঞ্জলি কবিতার বইয়ের কারণে নোবেল পুরস্কার পাইলেন, ওর মধ্যে কোনো কবিতার ভাবই এই নজরুল ইসলাম যে ধরনের কবিতা লিখত তার সাথে আকাশ পাতাল তফাৎ, একেবারে সম্পূর্ণ 180 ডিগ্রি বেমিল, তাই না? কিন্তু এই সমস্ত ব্যাখ্যা বিবৃতি করলে কোনো লাভ নাই। মমিন মুসলমানরা ওই যে বিশ্বাস করে বসে আছে কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে ওই রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছে। আপনি এর থেকে বিচ্যুত করতে পারবেন না। যদিও সেই 14 বছর বয়সী কাজী নজরুল ইসলামকে চেনার তো প্রশ্নই ওঠে না। আর মানে কি বলা যায়, মানে এটারে আর কি ব্যাখ্যা করা যায়? মানে এটাকে খামোখা কথাবার্তা বলা ছাড়া আর কিছুই আমার কাছে মনে হয় না। আর দেখেন যে কি ভয়ঙ্কর কথাবার্তা বলছে। এটাকে মানে কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে রবীন্দ্রনাথ পুরস্কার পাইছে, তো এই জন্য তার স্ত্রী প্রমীলা, সে নাকি ধুতরা বিষ খাইয়েছে। চিন্তা করে দেখছেন ভাই, মানে সে যে ব্রেইন নষ্ট হয়ে, সে যে মানসিক ভারসাম্যহীন হয়ে গেল, এটা তো সেই 1913 সালেরও অনেক পরে, এটা সম্ভবত 34-35 সালের দিক, 40-45 সালের, 40-41 সালের দিক, হ্যাঁ। অর্থাৎ ওই 2013 সালে যখন নোবেল পুরস্কার পাইছে তারও অন্তত প্রায় কতদিন, 25-30 বছর পরের ঘটনা, তাই না? তো যাই হোক, এরপরও এত কথা বলে, এত বিশ্লেষণ করে, এত তথ্যপত্র হাজির করেও যদি আপনি মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে দেখান, এরা তারপর এটা বিশ্বাস করবে না। এরা ওটাই বিশ্বাস করে বসে আছে। এই যে যেমন ধরেন যে এই ইসলামের নবী, তাই না, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা ওই বিশ্বাস করে না মক্কায় তার জন্ম হয়েছিল ওখানে। অথচ এরা নিজেরাই মক্কায় যখন হজে যায়, গিয়ে নিজেরাই বিস্মিত হয় যে এই রকম রুক্ষ সূক্ষ্ম পরিবেশে সেই 1450 বছর আগে, যখন দুনিয়াতে ভালো ভালো জায়গার কোনো অভাবই ছিল না, সেখানে তাদের মনে প্রশ্ন জাগ্রত হয় না যে এই ধরনের মক্কায় কীভাবে একটা শহর ছিল, আর এখানে হাজার হাজার লোক কীভাবে বেঁচে থাকতো পানি ছাড়া, খাবার ছাড়া, তাই না? যেখানে ঘাস পাতা কিছু জন্মায় না, তো সেখানে তো কোনো মানুষ বেঁচে থাকার কথা না। তো ওখানে শহর তো গড়ে ওঠার প্রশ্নই ওঠে না। এবং ইন্টারেস্টিং ব্যাপার, এই প্রশ্ন তাদের জাগ্রত হয় না, এবং যদি তাদের বলা হয় যে এটা কীভাবে সম্ভব, এবং তারপরেও কিন্তু তারা ওটাই বিশ্বাস করবে। এবং এরপরে যদি বলা হয় যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যত কথাবার্তা বা তার জীবনী লেখা হয়েছে, এটা তো হজরত মুহাম্মদ মারা যাওয়ারও প্রায় 150 থেকে 200 বছর পরে লেখা হয়েছে। তার সমসাময়িক কালের কেউই তো তার ব্যাপারে কিছুই লেখেনি। তাহলে 150 থেকে 200 বছর পরে তার সম্পর্কে যা লিখলো, মক্কা সম্পর্কে যা লিখলো, এইটা যে সঠিক তার গ্যারান্টি কী? এবং তার আশেপাশে যে বাইজান্টাইন সাম্রাজ্য ছিল, সাম্রাজ্য ছিল, বা বিভিন্ন লোকজন ছিল, তখন তো কিসা কাহিনী লিখে রাখতো। মক্কা নামের যে নগরী, এটা যদি তখন অস্তিত্ব থাকতো, সেইগুলো তো ইতিহাসের পাতা লেখা থাকতো। বাইজান্টাইনদের ওরা যখন ওই নৌ অভিযান করতো, তখন তারা তো আশেপাশে কোন জনপদ শহর এগুলো আছে, এগুলো লিখে রাখতো না। তো এখানে কোথাও তো মক্কার নামটা পর্যন্ত না। এইগুলো আপনি যতই বলেন না কেন, কোনো কাজ হবে না। কারণ ওই যে হজরত মুহাম্মদ সম্পর্কে, মক্কা সম্পর্কে ওই
উনি যখন মারা যান কত 600 কত 32 খ্রিস্টাব্দে মারা যান বলে মানে ইসলামের ইয়ে বলে আর কি, ইসলামের রেকর্ড বলে। তো ইন্টারেস্টিং ব্যাপার হলো এরও অন্তত প্রায় কত মিনিমাম 150 বছর পর থেকে হজরত মুহাম্মদ সম্পর্কে জানা যায়, মক্কা সম্পর্কে জানা যায়। অর্থাৎ তখন ওই আরবের লোকজনরা লেখছে যে মক্কা বলে একটা শহর ছিল, আর সেখানে হজরত মুহাম্মদ বলে একজন নবীর আবির্ভাব ঘটে। 150 বছর লেগে গেছে, বুঝছেন। অথচ কন্টেম্পোরারি সমসাময়িক আশেপাশে অনেক কিছুই ছিল। হজরত মুহাম্মদ যদি এত বিশাল কিছু কাজ ওখানে করে থাকবেনই, তো সেগুলো ইতিহাসে লেখা থাকার কথা না। আশেপাশে বাইজান্টাইন সাম্রাজ্যে তো প্রচুর শিক্ষিত লোকজন ছিল, প্রচুর ইতিহাসবিদ ছিল, সাহিত্যিক ছিল, লেখক ছিল, কই তারা তো কোনো কিছু লেখেনি। বা এই যে পার্শ্ববর্তী যে পার্সিয়ান সাম্রাজ্য ছিল এই যে ইরানে, তো সেখানকার ইতিহাসেও তো লেখা টেখা থাকতো না, তাও নেই। তারপরেও কিন্তু দৃঢ়ভাবে তারা ওটাই বিশ্বাস করবে। আমি আসলে এইটাই বোঝানোর জন্য এই ভিডিওটা অবতারণা করে গেলাম আর কি। ধন্যবাদ।